ঘরেই কিভাবে রেস্টুরেন্টের মতো বেশি মজা করে মাছের মাথা রান্না করবেন তারই ছোট্ট একটি টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? যারা মাছের মাথা খুব বেশি পছন্দ করেন তারা এই রেসিপিটি দেখে নিতে পারেন। আর যারা একদমই মাছের মাথা পছন্দ করেন না বা খান না তারাও যদি একবার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে বারবারই খেতে মন চাইবে। এতটাই মজার এবং লোভনীয় এই মাছের মাথা ভুনা। তো কথা না বেরিয়ে আমরা চলে যাব মূল রেসিপিতে। মাছের মাথা ভুনা করার জন্য এখানে আমি ৩ টা মাছের মাথা নিয়েছি। ৩ টা মাথার মধ্যে ২ টো মাথা একটু বড় সাইজের, তাই আমি এভাবে পিস করে ২ টো কেটে নিয়েছি আর একটা আস্ত নিয়েছি। আপনারা যখন রান্না করবেন তখন এভাবে মাছের মাথাগুলো না কেটে চাইলে আস্ত মাথাও রান্না করে নিতে পারেন। এবার মাছগুলোকে আমি মেরিনেট করব। তার জন্য ১ চামচ হলুদের গুঁড়ো, ১/২ চামচ মরিচের গুঁড়ো, ১/২ চামচ দিচ্ছি লবণ, ১ চামচ দিচ্ছি সরিষার তেল। তেল দিয়ে মাছ বা মাছের মাথা মেরিনেট করলে ভাজার পর কিন্তু ভেঙে যায় না। অনেক সময় আমরা মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়। তো তেল দিয়ে যদি মাছটা মেরিনেট করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় আর মাছের মাথা বা মাছ ভেঙে যাবে না। এবার খুব ভালোভাবে মাথাগুলোকে মেরিনেট করে নিব। এভাবে আমি ৫ মিনিট রেখে দিচ্ছি। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। আমি ৫ মিনিট পর চুলায় একটা পাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই পাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে যে মেরিনেট করা মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো মাথা একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি প্রথমে কিছু মাছের মাথা ভেজে নিচ্ছি, পরে বাকিগুলো ভেজে নিব। মাছের মাথা যখন এক পিঠ হয়ে আসবে তখন অপর পিঠও উল্টিয়ে দিব। এবার অপেক্ষা করব অপর পিঠ ভাজা না হওয়া পর্যন্ত। মাছের মাথার অপর পিঠও ভাজা হয়ে গেছে। এবার এই মাছের মাথাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব। এবার একইভাবে আমি বাকি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। সবগুলো মাছের মাথায় ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি যেহেতু তেলটা একটু কম খাই তাই আমি আমার আন্দাজ অনুযায়ী তেলটা দিয়েছি। আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা তেলটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এভাবেই ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে, এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন দুটো মিক্স করে বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ১ চামচ লবণ। এবার আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, ১/২ চামচ দিচ্ছি গরম মসলা গুঁড়ো, ১/২ চামচ জিরা গুঁড়ো। এর ফাঁকে আমি ২ টো তেজপাতা, ২-৩ টা সাদা এলাচ আর লবঙ্গ দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এই মসলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি কিছু টমেটো ব্লেন্ড করে নিয়েছি।
সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মসলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানির সঙ্গে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মসলাটা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমরা যেতটুক ঝোল রাখবো সে অনুযায়ী আমরা পানিটা দিয়ে দিব। এবার সবকিছু পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঝোলটা কিছুক্ষণ হওয়ার পরে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার এই ঝোলের মধ্যে মাছের মাথাগুলোকে ডুবিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করব। ৫ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। এভাবে একটু মাছের মাথাগুলো উল্টিয়ে দিচ্ছি। তো আমাদের মাছের মাথা প্রায় রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার কাঁচামরিচ আর ধনিয়া পাতা গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই মাছের মাথা ঝোলটাকে একদম মাখা মাখা করে ফেলবো। আপনারা যদি একটু ঝোল বেশি রাখতে চান তাহলে একটু ঝোল রেখে নামিয়ে নেবেন। তো আমাদের রান্নাটা হয়ে এসেছে। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। বিশেষ করে যারা মাছের মাথা পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করে খাবেন, এতটাই মজার। কিন্তু এই মাছের মাথাটা যদি এভাবে রেসিপি ফলো করে রান্না করেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনারা যদি আমার থেকে নতুন কোনো রেসিপি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।